ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده وعبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. আপনারা শুনবেন, আমি পড়ব, তা তো হয় না। কোরআনের মধুর বাণী অন্তর থেকে উপলব্ধি করুন ও তেলাওয়াত করুন। আল্লাহ পাক বলেছে, ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াতের শুরুতে তোমরা আউযু বিল্লাহ পড়ো। কে বলেছেন? বাকিদের আল্লাহ নাই, জয় বলেন, কে বলেছে? আল্লাহ পাক বলেছেন। এজন্য আমরা সকলেই মক্তবে পড়েছি, পড়ি না আউযু বিল্লাহ? সেই ছোটবেলার যে আমাদের হুজুর পড়াতেন, উঁচু আওয়াজে পড়াতেন, জোরে পড়ার জন্য পিটাতেন, সেই স্মৃতিকে মনে করে, মনে ধারণ করে সকলে আমার সাথে উঁচু আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এটা সকলেই পড়েন এই আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলে, অথচ পড়েন নাই। আবার আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাদাক্তা ইয়া রব্বানা। وقال رسول الله صلى الله عليه وسلم قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কৌসার হয় জোরসে বারংবার বালাগাল উলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے تیری معراج تھی کہ لوحوں قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا جرے محبت سے پڑھو بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চন্দনপুর ওসমানিয়া দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা জিল্লা বোর্ডিং এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন এই মাহফিল শোনার জন্য যারা এসেছেন ও মাহফিল যারা বাস্তবায়ন করেছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে ইয়া আল্লাহ এই মাহফিল তুমি নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ হাজার হাজার মানুষের মধ্য থেকে ইয়া আল্লাহ যারা শোনার জন্য এসেছেন আর আমরা যারা বলার জন্য এসেছি মেহেরবানি করে আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও ইয়া রব করম তো अगर करे हो बात दे जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين جناب সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রামাণিক সুপার কাঠগড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসা সভাপতি সাহেব কে আছেন আপনি মাশাআল্লাহ আল্লাহ পাক সভাপতি সাহেবকে কবুল করুক জোরে বলুন আমিন সহ সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান সাহেব পেশ ইমাম মোলাগারি শাহে জামে মসজিদ সহ সভাপতি সাহেবকে আছেন মাশাআল্লাহ প্রধান বক্তা আমি আছি আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান যুক্তিবাদী সাহেব সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ বগুড়া
আল্লাহ হুজুরকে কবুল করুক, জোরে বলুন আমিন। আবার পূর্বে তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মুত্তাকিউল্লাহ ফরহাদ খতিব, চন্দনপুর খানপাড়া জামে মসজিদ। আল্লাহ হুজুরকে কবুল করুক, বলুন আমিন। মা বোনরা, মহিলা পরিবেশ পরের দিন শুক্রবার সকাল 8টা, সেটা আগামীকাল। সকলে উপস্থিত রয়েছেন। এছাড়া রয়েছেন আমার বন্ধুবর আব্দুল কুদ্দুস সাহেব। আল্লাহ আব্দুল কুদ্দুস ভাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। এছাড়া আমার আরো যিনি দাওয়াত দিয়েছেন সূচনায়, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই আছেন না ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সিরাজুল ইসলাম ভাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, মাহফিলের আন্তরিকতা, পরিবেশ এখানে কিছুটা ঘাটতি আছে, কথা বলেন ঠিক কিনা? মাহফিলে একটা মসজিদে যতজন মুসল্লি থাকে, আর আমাদের ঢাকার কথা তো আপনারা জানেনই, ওটা বাদ হয়ে দিলাম, গ্রামের কথা। তো আপনারা সে অনুপাতে উপস্থিতি কম কিনা, জোরে বলুন। এখন বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেজবান এবং মেহমান। এখন আপনারা বলেন তো, আমি মেজবান না আপনারা মেজবান? আমি মেজবান, আপনারা মেহমান। মাশাআল্লাহ, ভালোই তো বলছেন। আমি মেহমান, আপনারা মেজবান। মেজবান হলো বাড়িওয়ালা। আল্লাহ নবী বলছেন মেহমান যখন যাবে, মেজবান তথা বাড়িওয়ালা মেহমানকে আগাইয়া দিবে। তার মানে একত্রে যেতে হবে। একত্রে, কথা বোঝেন নাই? আমি আপনারা ইনশাআল্লাহ ঘন্টাখানেক কথা শুনে একত্রে যাব, রাজি আছেন? রাজি আছেন? একটা তাকবীর দিয়ে শয়তানকে বের করেন, নারায়ে তাকবীর। হয় না শয়তান, আপনারা তো পাতলা ভাবে বসছেন, একজনে ডাক দিলেই লাভ দেবেন, ফাল দিয়ে দৌড় দেবেন। আর শয়তান সে খুঁড়ি কাটছে। শয়তান কি কাটছে? খুঁড়ি কাটছে মাটিতে, আর আপনার কোল যায়। তুমি কেমনে শোনো আমি এই জায়গায় স্টিল থাকতে বয়ান তা দেখাবো। এই খুঁটি শয়তানের ভাঙ্গার একটা হাতিয়ার আছে না নাই? জোরে বলে আছে না নাই? একটা সিংহের মতো তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দাঁড়াইয়ে দেওয়া লাগবে। দাঁড়াইয়ে দিয়ে আমার কাছে আসেন সবাই। ফাঁকা ফাঁকা বসলে জীবনে ওয়াজে কোনো তাসির হবে না। নারায়ে তাকবীর। আল্লাহ পানি দাঁড়াই যান, দাঁড়াই যান। সবাই একটু কষ্ট করেন, মেহেরবানি করে একটু কষ্ট করেন। দাঁড়ান, দাঁড়ায় সবাই সামনে আসেন, কাছে আসেন, সবাই সামনে আসেন। পাছায় ঘষেন না কেউ। ওই শিশুকে মতো ছোট্ট দুধের বাচ্চারা কিন্তু পাছায় ঘষে, হাঁটতে পারে না, ওইরকম না। সবাই একটু দাঁড়ায় আসেন, কষ্ট হবে জানি, মুরব্বীদের এই কথা বলা ঠিক না, বেয়াদবি হবে। বাজান গো আসেন, শয়তান ফাঁকে বসবে, আপনাকে ওয়াসওয়াসা দেবে, আমাকে দেবে। এই জন্য সবাই আসেন, একটু জিকিরের সাথে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ফাঁকা থাকলে ওয়াজ করবো না। 5 জন মানুষ থাকলে কোনো ফাঁকা থাকতে পারবে না। এটি হলো নবীজির সুন্নাহ। জিকিরের মজলিসে ওয়াজে ফাঁকা রাখা যাবে না। নামাজের কাতারে স্বামী স্ত্রী শুইলে পড়ে 3 জায়গায়। ওয়াজ আমরা করি, আমরা শুনি, যদি আমরা ভুল করি তাহলে এই ওয়াজ আমল করবে কারা? কতক্ষণ না কার? এই যে ভাইয়া, এই যে যুবক ভাইরা, তোমরা সবাই এই ফাঁকাটা মেরে দাও, এই ফাঁকাটা, এই ফাঁকাটা, এইটা এইটা দেখবা না, আস্তে আস্তে আসবে, আনে মাঠ ভরবে ইনশা। ভয় করেন না, ইনশা। যারা বলেন ইনশা। ভাইরা আমার, শয়তানে তালা মারছে। কি মারছে? তালা। এই তালা ভাঙতে হবে। এই তালা কি করতে হবে? ভাঙতে হবে। এই জন্য আপনাদের 1 ঘন্টা সময় চাই। কয় ঘন্টা? 1 ঘন্টা। দেখেন আমি যে বলছি না খুঁটি মারছে, এই জায়গায় খুঁটি, ওই যে 10 হাত ফাঁকা, ওই যে একটা, ওই জায়গায় 7 হাত ফাঁকা, ওই জায়গায় 13 হাত ফাঁকা। এই সমস্ত জায়গায় শয়তান বসছে। আপনি শয়তানকে এখানে বসে একটা লাথি দিয়ে বের করে দেন, মানে আপনি অসংখ্য সবের ভাগিদার হবেন শয়তান বের করতে পারলে। এই ফাঁকায় কেউ বসবেন শয়তান বের করার জন্য? এই ফাঁকাটায়, এই ফাঁকাটায় আসেন, পিছন থেকে আসেন, ঢুকাই দেন, শয়তান থাকতে পারবে না। আর একটা তাকবীর হবে জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জল। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে
বাবা নাই, মা নাই, হাত জাগান। মা বাবা নাই, হাত জাগান। সবার মা বাবা নাই, হাত নামান। আহা, অসংখ্য এতিম নিয়ে বসছি। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ঠিক কিনা? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে, পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ পাইন তোর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই বিঝে। সুখে দেখো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝি পড়ছে বারে বারে, পড়ছে বারে বারে। মা বাবার কথা কার কার পড়ছে বারে বারে মনে? দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত ভালো করে জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো যারা জাগিয়ে দিচ্ছে তাদের মা বাবাকে আজ রাতে আল্লাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আমিন। হাত নামান। ভাই আমার, মা বাবা আমাদের দিক তাকিয়ে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের সাহস পরিচিত একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, কথা বলেন ঠিক কিনা? আমি এখান থেকে আপনাদের আলোচনা শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমি আলোচনার শুরুতে আপনাদের সাথে কিছু পরামর্শ করব, জবাব দিবেন। বলুন তো, জান্নাতে যাবে কারা? জোরে বলেন। ইমানদার তথা মুসলমান, তাই তো? কালিমা পড়লেই জান্নাত, কথা বলেন ঠিক কিনা? এই কথা আমরা বলি না লা ইয়াদখুলুল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কালিমা পড়বে সেই জান্নাতে যাবে। এই কথা যেমন ঠিক, এই কথা আবার ব্যাখ্যারও দাবি রাখে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে কি জানেন? যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, জীবনের শেষ আমল, মৃত্যুর সময় যদি কেউ কালিমা না পড়তে পারে, বেঈমান হয়ে যদি মারা যায় অথবা শিরিক অবস্থায় মারা যায়, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। তাহলে এবার আসুন, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, আর মুসলমান হলেই জান্নাত পাওয়া। আল্লাহ নবী মুসলিম শরীফে বলেছেন, মুসলমান হওয়া সত্ত্বেও 34 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। কত শ্রেণী? জোরে বলেন। 34 শ্রেণী। তার এক নম্বরকে শোনেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু
আলাইহিল জান্নাহ। নিশ্চয় যারা শিরিক করবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাবে, আল্লাহ ছাড়া মাজারে যদি সিজদা করে, কবরে সিজদা করে, বাবার সামনে সিজদা করে, ল্যাংটা পীরের সামনে সিজদা করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলে এগুলো হলো শিরিক। আমি আটরশি গেলাম মাহফিলে, মানে ফরিদপুর পাশে, আটরশির 5 কিলো দূরে। ড্রাইভার বললো হুজুর এখানে মাজার আছে আটরশি চিনেন? আমি বলি চিনি, শুনেছি, কিন্তু দেখি নাই 2 চোখে। দেখাও। আমাকে ঢুকালো, গিয়ে দেখি আরে ভাই যুবকরা শুধু সিজদা মারতে আছে বাবারে। কারে মারতে আছে? বাবারে। আমি বলে যুবক দ্বারা নামাজ পড়ো। বলে না। নাম কি? সলিমউদ্দিন। তুমি তো মুসলমান, নামাজ পড়ো না। হুজুর নামাজ পড়ি না। তা বাবারে সিজদা দিছো আল্লাহরে না দিয়া? বলে হুজুর নিয়ত করছিলাম বিয়া করতে পারলে বাবার দরবারে সিজদা দেব, তো বিয়া হয়েছে, সিজদা মারতে আসছি। নাউজুবিল্লাহ করে বলেন। ভাইরা আমার, এরকম অসংখ্য অগণিত মুসলমান মাজারে ঢুকে, মুসলমান অবস্থায় মাজারে ঢুকে সিজদা দিয়া মুশরিক হইয়া জাহান্নামী, জাহান্নাম পাকাপোক্ত করে তারপরে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করে সিজদা পাবে কে? জোরে বলেন। আপনাদের আল্লাহ কোনো ক্ষতি করছে? চিৎকার মেরে বলেন সিজদা পাবে কে? সেই সিজদা যদি বাবারে দেয় হবে কি? শিরিক। কি হবে? শিরিক হবে। আল্লাহ পাক বলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ কবেন না? তাহলে মুসলমান হলেই জান্নাত পাওয়া যাবে? 1 নম্বরে শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। মাঝে মধ্যে বাড়িতে জ্যোতিষী আসে, গণক আসে, আসে না নাই? এদিকে আসে। আপনারা তো রাস্তায় থাকেন, ভাবিরা এই কাম করে, মহিলাদের ধরে আসে তারা, বলে ভাবি তোমার তো একটা ফাড়া আছে, বিপদ আছে, তোমার গতকাল ভাই মারছে না? হ্যাঁ মারছে। ও আপনি তো অনেক কিছু জানেন। হ্যাঁ জানি, মানে তোমার 14 গোষ্ঠী সব খবর আমি জানি, আমি গন্তে জানি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্য, আপনার কপালে কি আছে এটা কি দৃশ্য না অদৃশ্য? অদৃশ্য। আল্লাহ পাক বলে এই খবর আমি আল্লাহ ছাড়া আমার নবীও জানে না। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি বলতে আসে পায়ের স্যান্ডেল দিয়ে পিটাইও। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছে, আর যদি এটা কেউ মানে বিশ্বাস করে সে কাফির হয়ে যায়। আল্লাহ নবী বলে মানা আতাই কাহিনান আওয়ারাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হস্তরেখাবিদদের কাছে যায়, হস্তরেখাবিদ যা বলে এটা যদি বিশ্বাস করে, ফাসাদদাকাহু, ফাসাদদাক মানে কি? বিশ্বাস করা, সত্য মনে করা। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ আমার উপরে যাওয়া নাজিল হয়েছে, ফাকাদ কাফারা, সে সাথে সাথে অস্বীকার করলো, অবিশ্বাস করলো, আমি নবীকে ভুয়া মনে করলো। পরিপ্রেক্ষিতে কি হলো? আমার উম্মত হাত দেখা এসে সাথে সাথে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। কত মুসলমান কাফের হয়ে ঘরে বসে রয়েছে জানেন? 1 নম্বরে শিরিক করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন। কি করা যাবে না? তাবিজ গলায় ঝুলাবেন, তাবিজ ঝুলানো যাবে না। হুজুরের কাছে যাবেন, হুজুরে ফু দিয়ে দেবে, পানিতে ফু দিয়ে দেবে। কথা ক্লিয়ার? এরপরে বাবার কাপ পিছনে ঘোরা যাবে, ন্যাংটা পিছনে। ন্যাংটা আছে এদিকে, আমাদের ঢাকার সব আছে, আল্লাহর ওলিও আছে, হ্যাঁ হিজবুল্লাহ আছে, হিজবুল শয়তানও আছে। কথা কোন ঠিক না? ঠিক। তো ন্যাংটার পিছনে অনেকে দৌড়ায়। আরে বোকার দল, তোর লুঙ্গি খোল, তোর মধ্যেও যা আছে আর ন্যাংটার মধ্যে কি আলাদা কিছু? আমির হামজা সাহেব কথা একদিন বলছে, তুই দেখ তোর মধ্যেও যা আছে ন্যাংটার মধ্যে একই আছে, তুই এই ন্যাংটার বেশি বড় খায়। হ্যাঁ, আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করুন। জোরে বলুন আমিন। তাহলে শিরিক করা যাবে না। ঔষধ খেয়ে বলতে আল্লাহ ভালো করছে, কথা বল না কা? ডাক্তারের কাছে গেছেন, ওষুধ দিয়েছে, ভালো হয়েছে, বলবেন কি? ভালো করছেন কি? জোরে বলে।
কত ডাক্তার আছে, প্রফেসর ক্যান্সার ভরে রয়েছে, প্রফেসর ডাক্তার, তার ক্যান্সার। হ্যাঁ, আল্লাহ সারা দিতে পারবে কেউ ক্যান্সার? এই জন্য ভালো করেন কে? সব কিছু শুরুতে বলতে হবে কি ইনশাআল্লাহ। আল্লাহ করেছেন, কি করেছেন? আল্লাহ ভালো করেছেন। এই জন্য শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আল্লাহ সবাইকে শিরিক মুক্ত রাখুন, জোরে বলুন আমিন। তাহলে 1 নম্বরে মুশরিক জান্নাতে যেতে পারবে না কালিমা পড়ার পরও। 2 নম্বরে কি? মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? জোরে বলেন। আমি আছি বললে আমি নিজেও থাকতে পারি। আপনি এখন নানা হয়েছেন, আপনি আপনার একসময় বাবা ছিল না, তার সাথে কি আচরণ করেছেন মনে আছে? ভাইরা মা, গভীর মনোযোগ। এই পৃথিবীতে পীর অলি বুজুর্গ অনেক আছে না নাই? হক্কানিও আছে, বন্ডও আছে, কতক্ষণ না আছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন পীর, সকলে সমাদৃত এবং সকলের এটা স্বীকৃতি যে বড় পীর তিনি। তার নাম কি? আব্দুল কাদের, জোরে বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তার পীর কে? তার পীর কে? আল্লাহ। মুরব্বী সাহস করে একটা বলছে, আপনারা এখন তার পীর কি? হ্যাঁ, বলতে পারেন না কেউ? এবার আসেন, বুঝতে পেরেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন মাদ্রাসায় যায় তখন ডাকাতরা ধরেছিল, জানেন না আপনারা? ডাকাতরা ধরছে, ধরার পর এখন ডাকাতরা সার্চ করছে, তারা করার পর কিছু পায় না। পেয়েছে? পায় নাই। না পেয়ে জিজ্ঞেস করে, বাবা বহুত খোঁজা খুঁজেছি, কিছু পাই নাই, এখন তোমার মুখ থেকে বলো তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ আমার কাছে আছে, 40টা দিরহাম আছে, আমার এই জামার আস্তিনে সেলাই করা, মা সেলাই করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ডাকাতরা বলল, বাবা আব্দুল কাদের, ডাকাতদের দেখলে সবাই গোপন করে, মিথ্যে বলে, কিন্তু আব্দুল কাদের আমরা দেখতে পেলাম তুমি অকপটে সত্য কথা বলে দিয়েছো, তার কারণ কি? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাত দল শোনো, আমি আমার জীবনে যার থেকে সবক নিয়েছি, যিনি প্রথম সবক দিয়েছে তিনি হলো আমার মা। সুবহানাল্লাহ কবেন না? বাড়ি গিয়ে বলবেন, জোরে কন, জোরে 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 সুবহানাল্লাহ। আমার মা, আমার মা আমাকে জীবনে প্রথম যে সবক দিয়েছে সেই সবক হলো আমার মা বলেছে, বাবা আব্দুল কাদের, জীবনে যত মুসিবতে বড়, বিপদে বড়, বাবা কখনো মিথ্যা কথা বলবা না। ইন্নামাল কিযবু উম্মু লিকুল্লি যুনুব, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা গুনাহ জন্ম নেয় মিথ্যা থেকে। প্রত্যেকটা গুনাহ জন্ম নেয় কি থেকে? তার মানে মিথ্যা হলো গুনার মা। গুনার কি? মা। মিথ্যা বলছেন তো আরো মিথ্যা জন্ম নেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওয়াদা করতে পারি জীবনে মিথ্যা কথা বলবো না? ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, ডাকাতরা যখন দেখলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলল, আমার পীরের নাম মা, আমার মুরব্বী মা, আমার জীবনের প্রথম সবক দিয়েছে মা। তখন ডাকাতরা হাঁটু গেড়ে তওবা করে আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়ে যায়। তাহলে আপনার আমার এখানে যারা আছি, মাইকে শব্দ যারা শুনছেন, চিৎকার মেরে বলুন, বড় পীরের নাম কি? প্রত্যেক আমাদের জীবনে, প্রত্যেকের জীবনের বড় পীরের নাম কি? জোরে বলেন মা। জোরে বলেন কে? মা। এটা কেমন করে হয় দেখেন। আপনারা লোকমান হাকিমের নাম শুনছেন? জোরে বলেন, নাম শুনছেন? ওনাকে কেউ ওলি বলে, কেউ নবী বলে, কেউ ওলি বলে, কেউ নবী বলে। তো উনি ওনার সন্তানকে পড়াচ্ছে ছোটবেলা, আলিফ বা তা সা জিম হা, আরবের রিচুয়াল অনুযায়ী আদর্শ লিপি, আলিফ বা তা সা পড়ায়। এখন লোকমান হাকিম তার সন্তানকে বলল, ওয়াইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম বলে, বাবা বৎস, তোমাকে আমার প্রথম সবক। আব্দুল কাদের জিলানীর মা সবক দিল সন্তানকে, বাবা জীবনে মিথ্যা কথা বলবো না। আর লোকমান হাকিম তার সন্তানকে কি সবক দিচ্ছে? লা তুশরিক বিল্লাহ। বাবা তোমার জীবনের প্রথম সবক বোঝেন? প্রথম পড়া, প্রথম শিক্ষা। আমি তোমাকে জীবনের প্রথম শিক্ষা দিচ্ছি, জীবনে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা। বলছেন সন্তানকে জীবনও, বাবা আল্লাহর সাথে শিরিক করবা না। ইউসুফ জুলেখার কাহিনী শুনলে কোনো লাভ আছে? সকালবেলা কোনো কাজে আসবে? আপনি যদি শিরিক করেন, আপনার ছেলে যদি শিরিক করে, এই জন্য সন্তানকে বলবা লা তুশরিক বিল্লাহ, বাবা আল্লাহর সাথে শিরিক করা যাবে। এখন লোকমানের সন্তান তো ছোট, বলে বাবা আল্লাহকে, আল্লাহ ছোট, আলিফ বা পড়ায়। ভাইরা আমার, এবার লোকমান হাকিম বলল, হালা তাআলাল ইনসানি হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোমার জীবনে এমন সময় কি অতিবাহিত হয়নি, তুমি যে নেতা চেয়ারম্যান হয়েছ, চেয়ারম্যান তো দূরের কথা, তোমার নাম যে আব্দুর রহমান, এই নাম পর্যন্ত পৃথিবীতে ছিল না। ছিল? তোমার নাক ছিল না, চোখ ছিল না, মুখ ছিল না, অভাব ছিল না, কিচ্ছু ছিল না। যিনি সৃষ্টি করেছেন এগুলো, তার নাম কি? বাবা তুমি দেখো তোমার মুখ কোন জায়গায়? এই মুখের উপরে কি? জোরে বলে। নাক, নাকের উপরে কি? চোখ। এই তিনটা জিনিস আপনি হিসাব করেন। আপনি যখন পোলাও খাবেন, আপনি কি পচা পোলাও খাবেন? কথা বলেন না কেন? পোলাও পচলে খাওয়া যায়? আরে ভাই পান্তা ভাত তো ধুয়ে মুছে খাওয়া যায়, পোলাও পচলে আর খাওয়া যায় না। যেমন ওলামায়ে কেরাম যদি কোনো দুর্নাম করে, তার পিছনে নামাজ হয়? আহারে, এটা পোলাওর মতো। ওলামায়ে কেরাম, ইমাম সাহেব যারা এই সুন্নতি পোশাকে থাকে, তাদের সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, কখন কোন বিপদে পড়ে যায়। তো আপনি যখন পোলাও খাবেন, নাক যদি পিঠের উপরে থাকতো, নাক, এই পোলাও হাতে নিয়ে পিঠের পিছনে পাঠানো লাগতো। নাক দেখো সেন ঠিক আছে কিনা, কথা বলেন না আপনারা? চোখ যদি থাকতো ঘাড়ের উপরে বা মাথার উপরে, সেখানে পাঠানো লাগতো, দেখো চোখ রং ঠিক আছে কিনা, পোলাওর রং আছে না নাই। জিহ্বা যদি আর এক জায়গায় থাকতো, জিহ্বার কাছে পাঠানো লাগতো, জিহ্বা দেখো স্বাদ ঠিক আছে কিনা, কথা বলেন না কা? ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা তুই তোর বাবার মাজারে সিজদা দিছো কি কারণে? তোর জীবনে তোর বাবার কোন অবদান আছে কিনা? কিচ্ছু নাই। এই যে ল্যাংটা বাবার মাজারে সিজদা দাও, আর তুই যাকে সিজদা দাও না সে হলো আল্লাহ। আজান হয় একদিকে, শয়তানের দূরে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু শয়তান না গিয়া এখন আজানের পর মানুষ সরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলে, বান্দা দেখো তোমার চেহারার দিক তাকাও। তুমি যখন পোলাও খাবে, পোলাও মুখে দেওয়ার আগে তোমার নাক বলে দেয় এই পোলাওর সেন ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না? পোলাও মুখে দেওয়ার আগে চোখ বলে দেয় রং ঠিক আছে। এরপরে এটা খাবার আগে জিহ্বা যখন লাগে, জিহ্বা বলে দেয় স্বাদ ঠিক আছে। এরপরে তোমার দাঁত ফিনিশ করে পেটের মধ্যে দেয়। আল্লাহ পাক বলে, বান্দা এগুলো আমি করেছি। এগুলো কে করেছে? লোকমান হাকিম বলে, বাবা এগুলো আল্লাহ করেছে। কে করেছে? এই জন্য তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবা। এখন ছেলে বলে, বাবা সত্যই তো এত সুন্দর করে বানিয়েছে, এগুলো যদি বিভিন্ন জায়গায় জায়গায় সেট থাকতো তাহলে কত অসুবিধা হতো। এখন এই কথা শোনার পরে আল্লাহ পাক বলে, জিবরাইল
দেখ তাকাইয়া দেখ লোকমান তার সন্তানকে কিভাবে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বড্ড খুশি হয়ে গেছে। কত সুন্দর পরিচয়, আল্লাহকে পরিচয় করাই দিচ্ছে সন্তানের সাথে। এবার আল্লাহ পাক বলে, লোকমান এত সুন্দর করে তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছ, এবার আমি তোমাকে তোমার সন্তানের সাথে পরিচয় করাইয়া দিব। সুবহানাল্লাহ। এখন তো ছেলেমানের পরিচয় হলো শ্বশুর শাশুড়ির সাথে। কথা কান না কি সুন্দর। আব্বু আপনি না আসলে কি আমার বাড়িতে অনুষ্ঠানটা হয়? আম্মা জান আপনি না আসলে কি আমার বাড়ি এত বড় বিশাল আয়োজন হয়? আপনাদের তো অবশ্যই থাকতে হবে। কথা কর না গা। বাবা মাকে আব্বু আম্মু মনে হয় 30 বছর আগে ডাক বন্ধ করছে। নূতন বাপ মা গজাইছে। এখন আব্বু হইল শাশুড়ি, শ্বশুর, আর আম্মু হইল কি শাশুড়ি। আমি তো এটাই চাই, আমার শ্বশুর শাশুড়ি এখানে প্রাধান্য পাবে, এবারে এটাই তো আমি চাই। আর আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকবে চাকরা না হয়ে। ঠিক নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এখন আমি লোকমানের সন্তানের সাথে লোকমানের মা বাবা পরিচয় করাইয়া দিব। কি করাইয়া দিবেন? জোরে বলেন, চিৎকার মেরে বলেন। আরে ভাই, সন্তানকে সবক দিছে মা, একটা সবক আমল করে বড় আব্দুল কাদের জিলানী বিশ্ববিখ্যাত পীর হয়েছে। তুমি যদি তোমার ভাগ্যের পরিবর্তন চাও, বড় হতে চাও, মায়ের দোয়ার বিকল্প কিচ্ছু নাই। একটু ঘন্টা সময় দেওয়া যাবে না? জোরে বলে দেওয়া যাবে না? আমরা এখান থেকে পীর হয়ে ওলি হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এক সবকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, সবকদাতা হলো মা। আমাদের মা নাই, বাবা নাই, আছে খুয়াইয়া দিছি। মা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সন্তানের জন্য। ওটা তো দীর্ঘ নিঃশ্বাস না, আগুন। তোমার সব পুলিশার ঘর হয়ে যাবে। ভাইরা মা, এবার আল্লাহ পাক বলে, লোকমান তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্যইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক বলে, লোকমান বিওয়ালিদাইহি হামালাতুহু, তুমি কার পেটে রয়েছো? তুমি দুনিয়া আসার আগে কার পেটে ছিলে? জোরে বলেন। আমরা কার পেটে ছিলাম? মায়ের পেটে কতদিন? 10 মাস, একটু কম বেশি 10 মাস। কত মাস? 10 মাস। নবীজির কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাও আছে বাবাও আছে, খেদমতটা বেশি করবো কার? কথা বলেন না আপনারা, খেদমতটা বেশি করবো কার? তখন নবীজি বলছে কি? জোরে বলেন। কেন বলছে? বিওয়ালিদাইহি হামালা। আল্লাহ পাক বলে, তোকে তো মা পেটে রেখেছে, বাবায় রাখছে। কথা বলেন না কা? গভীর রাত, সন্তান লাথি দিয়েছে। এখানে কেউ বলতে পারবেন আমি বুকে হাত দিয়ে আমি আমার মায়ের পেটে লাথি দিই নাই? কেউ বলতে পারবেন? আছেন? সায়েন্স বলে কি জানেন? যে কম নড়াচড়া করেছে, কম সন্তান নড়ে নাই, ওই সন্তানটাও মায়ের কলিজায় 4500 বার লাথি দিচ্ছে। সব কলিজায় পড়ছে। সন্তান ভাত যখন থাকে তখন পা দুইটা থাকে কোন জায়গায়? আপনারা দেখছেন? আলোচনা করে কলিজার কাছে থাকে, কলিজার কাছে থাকে। আল্লাহ পাক বলে, বিওয়ালিদাইহি হামালাত, মায়ের পেটে যখন তুমি ছিলে যতবার লাথি দিছ প্রত্যেকটা লাথি মায়ের কলিজায় লেগেছে। বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমাতে পারে না, ওই রাতে কান্না শুরু করে দিয়েছে। দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেছে। দুপুরবেলা ডাইনিং মা বাবা ভাই বোনেরা খেতে বসেছে।
তুমি তোমার মায়ের পেটে লাথি দিয়েছো, হাঁটু দিয়ে গুতা দিয়েছো, আঘাত করেছো। বাবা কাঁদছে, ভাই কাঁদছে, মা খেতে পারছে না, বিছানায় শুয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, বান্দা, আল্লাহ পাক বলে, বান্দা এরকম তুমি একদিন নয়, 2 দিন নয়, 10 মাস মাকে আঘাত করেছ। কয় মাস? 10 মাস। চিকিৎসা বিজ্ঞান বলে এর একটা লাথি যদি বাবার কলিজায় দিত, বাবা স্ট্রোক করে সাথে সাথে ডেথ হয়ে যেত, মারা যেত। কয় লাথি? একটা লাথি। আল্লাহ পাক মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিছে, সহ্য করার তৌফিক দিছে, এজন্য মা সহ্য করতে পারে। ভাই আমার, আল্লাহ পাক বলেন 10 মাস এভাবে তুমি ঘুমাতে দাও না, কিছু খেলে বমি হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, তোমার মা 10 মাস খেতে পারে না, এই না খাওয়ার কারণে, না খেয়ে থাকার কারণে 10 মাস রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মায়ের আমলনামায় ওই 10 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। আর এখন পুত্রবধূরা করে কি জানেন? একটা আলটিমেটাম নেই, 5 বছরের মধ্যে সন্তান নও, লেখাপড়া করবো, আত্মনির্ভরশীল হবো, পায়ে দাঁড়াবো। আল্লাহ পাক বলে, তুই পায়ে দাঁড়া, আর তোকে আমি জীবনভর সন্তান শূন্য মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে দিব না। এই জন্য দেখা যায় বিবাহের পর যারা সন্তান না নেয়, বিভিন্ন রকমের পিল গ্রহণ করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেয়, তাদেরকে আল্লাহ জীবনের তরে সন্তান বিমুখ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মাইকের শব্দ যারা শুনছেন, এই ছেলেবেলা কি হয়েছে, একটু তোমরা বাবা একটু বসো, অল্প সময় কথা বলবো। আমি বললাম ইনশাআল্লাহ এখান থেকে আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কথাগুলো গভীরভাবে শুনতে হবে, সব পয়েন্ট কোরআন দিয়ে এক জায়গায় নেব, এক জায়গায় আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন 10 মাস কষ্ট দিয়েছো মায়ের পেটে। নবীজি বলল মায়ের খেদমত। আর এই 10 মাস মা যে জটিলতা, যে কুটিলতা, ব্যথা, নির্যাতন সহ্য করেছে, পৃথিবীর আর কেউ করেছে আমার জন্য? জোরে বলেন করেছে? করে নাই। এখন গাছে যখন বড় ফলটা হবে, বড় একটা কাঁঠাল, সিজনের প্রথম এক সময় আসে, কাঁঠালের মূল্য থাকে না। প্রথম যে কাঁঠাল দিয়ে আসবে, যে কাঁঠালের দাম 500-1000 টাকা। আমরা ঢাকায় প্রথমে সিম কিনি, উস্সি, সিম। আপনারা কি বলেন? আমি গত এই বছর শুরুতে কিনছি 300 টাকার কেজি। এখন 20-30 টাকা, কেউ নেয়ও না। কথা বলেন? ওই রকম কাঁঠালের প্রথম কাঁঠালটি অনেকে মানত করে, কাঁঠাল বাবার দরবারে নিয়ে যাব। কথা কর না, মসজিদের ইমাম সাহেবকে খাও, আমার পীর সাহেবকে খাও, আল্লাহ তাড়াতাড়ি পাকাও কাঁঠাল। ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা ওই কাঁঠাল নিয়ে তুই তোর পীরের বাড়ি যাবি, তোর পীর খাবে, সাময়িক যে সময়ের জন্য খুশি হবে, পরের দিন আরো 10 জন মরিক 10টা কাঁঠাল নিয়ে আসবে। কতক্ষণ নাকা? পরের দিন যখন তোর কাঁঠালের চেয়ে বড় কাঁঠাল আরেকজন নিয়ে আসবে, তখন তোর কাঁঠাল পীর ভুলে যাবে। কতক্ষণ ঠিক না বেঠি? 3-4-5 দিন পর তোর কথাই মনে থাকবে না পীর। আর তুই যখন ওই কাঁঠালটা ছিঁড়ে নিয়ে যাও, বান্দা তোর উপরে আমি আল্লাহ নারাজ হয়ে যায়, আমার আরশ নারাজ হয়ে যায়। ওই কাঁঠাল ভেঙে যদি তুই তোর মায়ের সামনে দিতি, মা তোমার জন্য পৃথিবীর আলো দেখেছি, তোমার জন্য মানুষ হয়ে দুনিয়ায় এসেছি, মা তোমার কষ্টের কোনো শেষ ছিল না, মা আমার কাছের প্রথম ফল বড়টা তোমার সামনে এনেছি, মা তুমি যা করো। মা খেয়ে ফেলবে। কথা বলেন, মা খেয়ে ফেলবে। মা বলবে, বাবা খুশি হয়েছি আমি, এখন তুই তোর পীরের বাড়ি নিয়ে যা, বা তোর শ্বশুর বাড়ি নিয়ে যা, বা তুই হুজুরের কাছে নিয়ে যা। কথা বলেন ঠিক কিনা?
মা খায় না, মার দাবি বড় থাকে না। ঈদের আগে আগে স্বামী বাজারে যায়, মা বলে বাবা তুই যাস বাজারে, তোর বাবার পান নাই, 10 টাকার পান লইয়া আসিস। কথা কন না আপনারা? 5 টাকার চুন নিয়ে আসিস, 10 টাকা সুবরি, 10 10 20 আর 5 কত? কথা কয় না? বিবি বলে এদিকে আসো, ঈদের মার্কেট করো নাই, এই স্লিপ, এই মার্কেটের স্লিপ নাও। স্বামী বেচারা স্লিপ খুলি দেখে এবছর ঈদের মার্কেটে বিবি মানে স্ত্রী দাবি করেছে লেহেঙ্গা, কত? 30,000। কত? মেয়ের জন্য 3 পিস পাকিস্তানি। ছেলে বলেছে আমার লাগবে কোরিয়ান শার্ট প্যান্ট। মোট 50,000 টাকার বাজার। কত? বাজার থেকে 50,000 টাকার বাজার করে বাড়িতে এনেছেন। বিবি বলবে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কি এই রঙের লেহেঙ্গা পরি? কথা কম না। মেয়ে বলবে এই কালার আমি পছন্দ করি না। ছেলে বলবে এই কালার আমি চাই না। 50,000 টাকা দিয়া একজনকে আপনি খুশি করতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাজারে পচা পান ভালো পান বিক্রি হয়ে গেছে। পচা পান, ভোট পচা, এই জাতীয় 10 টাকার পান, 10 টাকার সুপারি, 5 টাকার চুন নিয়ে যখন বাবার সামনে আসবেন, মায়ের সামনে আসবেন, দেখবেন মাও খুশি বাবাও খুশি। কথা বলেন ঠিক কিনা? বাবাদের চাহিদা ছোটই থাকে, মায়ের চাহিদা ছোটই থাকে, অথচ তারপর আমরা মা বাবাকে খুশি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেমনে জান্নাতে যাওয়া? হুমা জান্নাতু কাওয়ান্না। ভাইরা আমার, আল্লাহর নবী সন্তানকে মা 10 মাস গর্ভে ধারণ করেন। এই জন্য বলল খেদমতকার মায়ের। ওই সাহাবী জিজ্ঞেস করলো এরপরে কার? কি বলেছিল? মায়ের। কারণ কি? ওয়াহানান আলা ওয়াহান। কারণগুলো আল্লাহ বলতেছেন এই 10 মাসের পর সন্তান যখন ডেলিভারি হবে, এই 10 মাসে যত ঝুঁকি ছিল তার থেকে 100 গুণ ঝুঁকি মায়ের এখন বেশি। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে অনেক রিপোর্ট আছে, ডেলিভারির সময় সন্তানও মারা যায়, মা হোক। কথা কন না কেন? আপনাদের দেশে হয় না? ভাইরা আমার মা আপনার মা ডেলিভারির সময় আমার বাবাকে একান্তে ডেকে বলে প্রাণের স্বামী, ঘর সংসার করেছি দীর্ঘদিন, একটা সন্তান আছে, আর এই সন্তান ডেলিভারি হবে, আমার মনে হয় আমার বড় সন্তানটা এতিম হয়ে যাইবে। স্বামীর হাত দুইটা ধরে বলে প্রাণের স্বামী, আমি যদি মারা যাই আমার দাবি আর কিচ্ছু না, তুমি বিয়া করিও, সুখী হইও, তবে আমার দাবি একটা স্বামী, আমার এতিম সন্তান যেন কান্দে না, আমি মারা গেলে যেন কান্দে না। ও দুনিয়ার মানুষ, মা মারা যাবে এই সময় তোমাকে আমাকে মা ভুলে না। বাবার হাওয়ালা করে যে আমার সন্তানটাকে খাওয়াই, আমার সন্তান যেন দরজায় দরজায় না কান্দে। আমার সন্তানটা তুমি গোসল করাও নিজ হাতে, তেল সাবান দিও, ভালো রাখিও, এই বাড়িতে রাখিও, তারাইয়া দিও না স্বামী। আর আমি যদি ভুল করে থাকি, বেয়াদবি করে থাকি, মাফ করে দিও। আমার সন্তান ডেলিভারি হবে, আমার মনে হয় আমি বাঁচব না স্বামী, আমি যদি না বাঁচি, আমি যদি মরে যাই, আমাকে মাফ করে দিও। একত্রে সংসার করেছি 30 বছর 40 বছর, বেয়াদবি হয়েছে, বেয়াদবি করেছি, মাফ করে দিও স্বামী। আমার মাথায় একটু হাত বুলাইয়া দোয়া করে দাও।
আমি যেন আমার নবাগত সন্তানের মুখটা দেখে মরতে পারি। ও সন্তান, তোমার জন্য তোমার মা মৃত্যুর প্রস্তুতি নিয়ে সুতিকা গৃহে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল। তোমার বাবার কিন্তু কোনো কষ্ট নাই, আছে বাবার কষ্ট নাই। এরপরে ডেলিভারি শুরু হয়ে গেল, রক্তের প্লাবন, 36টা নারী ছিঁড়ে রক্তের বন্যা বসে গেল। মা বেহুশ হয়ে গেল। সবাই মনে করল মা আর বাঁচবে না। রক্তে ভেসে গেল মা, চতুর্দিকে রক্ত রক্ত। মানুষ জবাই করলে যেভাবে রক্ত, মায়ের চতুর্দিকে সেভাবে রক্ত। মা মনে হয় বাঁচবে না, সবাই মনে করল। কিন্তু বান্দা, তুমি আমি যখন একবার মা বলে ডাক দিয়েছি, 36টা নারী সেরার যন্ত্রণায় মা বেহুশ হয়ে গিয়েছিল। মা বিরাট রক্তক্ষরণে বেহুশ হয়ে গিয়েছিল। তোমার আমার মা ডাক শুনি ওই বেহুশতা ফিরে হুশ ফিরে মা তোমার আমার ডাকে চক্ষু খুলে তাকাইছি। সুবহানাল্লাহ। কেউ বুঝে নাই মা বাঁচবে, কিন্তু তোমার ডাক মা। সবাই চিৎকার মেরে বলেন মা। আরো জোরে, যারা জন্ম নিয়েছেন জোরে বলেন মা। এই মা ডাকটা যখন আল্লাহ মায়ের কলিজায় লাগায়া দেয়, পৃথিবীর সব মা সন্তান ডেলিভারির তার 10 মাস গর্ভে রাখার যত ব্যথা আল্লাহ সব ভুলাইয়া দেয়। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী বললেন, তোমার মা তোমাকে ডেলিভারি করেছে, সুতরাং তুমি খেদমত করবে মায়ের। কার? জোরে বলেন মায়ের। গভীর মনোযোগ, ভালো করে বুঝেন। আল্লাহর নবী বলল খেদমত মায়ের। খেদমত বলতে কি? বছর শেষে একখানা কাপড় আর 12 মাস পেট ভরে ভাত, এটা খেদমত? এটা খেদমত না। খেদমতের অজ আল্লাহ করে দিয়েছে, আমি বলে শেষ করে দিব। 2 বার বলল মায়ের খেদমত। 3 বার সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, বাবা আছে, খেদমত কার? কথা কয় না কার? মায়ের। আল্লাহ নবী 3য় বার বলল মায়ের। ভাইরা আমার, তার কারণ আল্লাহ পাক বলেন, বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়াফিসালুহু ফি আমাইন। তোমরা তোমাদের সন্তান ডেলিভারির পরে ওয়াফিসালুহু ফি আমাইন, কমস কম 2 বছর দুধ খাবে। কবছর? মা বন্ধুরা মাইকে শব্দ শুনছেন, আল্লাহ পাক বলেছে 2 বছর দুধ খাওয়াবে। তার মানে 2 বছরের পর আর দুধ খাওয়া জায়েজ নাই। 2 বছরের পর দুধ খাওয়া হারাম, দুধ খাওয়ানো যাবে না। 2 বছর খাওয়াবে। আল্লাহ নবী বলেন 2 বছর মা দুধ খাওয়াইছে, কোরআন ছিচিয়ে সরে। তুমি কি জানো? আমরা তো এখন সব ভুলে গেছি দুধ খাওয়ার কাহিনী। কথা কম না? আমার মায়ের যখন 5 মাস, 6 মাস, 7 মাস হাপুর দিয়ে হাঁটে না, আপনারা কি বলেন? কি করেন আপনারা? হাঙ্গুর? হাঙ্গুর পড়া। আমরা বলি হাপুর দেওয়া। বরিশালে আমার জন্মস্থান বরিশাল, আমি থাকি নবাবগঞ্জ, ঢাকা 71। তো হাপুর দেওয়া, ওই হাপুর দিতে দিতে 8, 10, 15, 20 হাত দূরে যায় না? কথা কন না আপনারা? যাইয়া করে কি জানেন? মা এখানে কাজ করে গৃহস্থালী। 15-20 হাত দূরে গিয়ে সন্তান, দুধের সন্তান তুমি আমি বাজান পায়খানা করেছিলাম। কথা কন না? পায়খানা করার পরে প্রস্রাব কি বাকি ছিল? প্রস্রাব করেছি। এই প্রস্রাব আর পায়খানা সন্তান 2 হাতে মাখাইছে। কথা বলেন না কেন? 2 হাতে মাখাইয়া নিজে কিছু খেয়েছে, শ্বাস সরিয়ে মেখেছে।
বাবা দেখেছে, হঠাৎ বাবা দেখে নাক ধরেছে। এটা কি করেন আপনারা? নাক ধরেন না? গন্ধ আসলে ধরেন না? ছেলের ময়লায় নাক ধরেন না? আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মা যতই খারাপ হোক, দুধের সন্তানের বিষ্ঠা পায়খানা প্রস্রাবখানায় কোন মা নাক ধরেছে? দেখবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক বলে 2 বছর তোমাকে তোমার মা দুধ খাওয়াইছে। কোন সিচুয়েশনে তুমি কি জানো? তোমার শরীরটা ছিল পায়খানায় মাখা, প্রস্রাব দিয়ে মেখেছো, খেলেছো, আনন্দ করেছো, সবাই গন্ধে নাক ধরেছে, তোমাকে থু থু দিয়েছে, গন্ধ গন্ধ বলেছে। কিন্তু তুমি ওই প্রস্রাব মাখায়া কেউ যখন তোমার কাছে যায় না, তুমি হাত বাড়িয়েছ ভাইয়ের দিকে, ভাই যায় না, বাবার দিকে হাত পেতেছ, বাবাও যায় না, একমাত্র যখন কেউ যায় না তখন তুমি মা বলে চিৎকার মেরেছ। আমি আল্লাহ ওই আওয়াজটা মায়ের কলিজায় শিলের মতো বেঁধে দিয়েছি। তীর মারলে যেরকম আসে, তুমি বিষটা মেখে শরীরে যখন মা বলে কান্না ধরে দিয়েছ, তোমার মায়ের কলিজায় শিল মেরে দিয়েছি আমি। হাজারো কাজ ছেড়ে মা তোমার কাছে দৌড়ে গিয়ে তোমাকে পরিষ্কার করালো, নূতন পাজামা প্যান্ট পরালো, জামা পরালো, এরপরে তোমার মা রাগ করলো না, তোমাকে পরিষ্কার করাইয়া ডান গালে 1 চুমো, বাম গালে 1 চুমো দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে একান্তে নিয়ে দুধ পান করাইছে, দুধ পান করানোর পর আবারও তোমাকে চুমো দিয়েছে ডান গালে বাম গালে, আবার খেলার জন্য ছেড়ে দিয়েছি, আবার তুমি পায়খানা করেছো, আবারও তোমার মা পরিষ্কার করেছে, আবার তুমি ঘুমাতে গিয়েছো, আবার ঘুমার বিছানা পায়খানা করে নষ্ট করেছ, ডান দিক করেছো, বামে নিয়েছে, বাম দিক নষ্ট করেছো, আর শুকনো কাপড় নাই, শুকনা কোনো পোশাক নাই। তখন তোমার মা ওই গভীর রাতে বাকি রাতটুকু শুকনা রাখার জন্য তোমার মা বুকের উপরে চেপে রেখেছে। ঠিক কিনা? আল্লাহর নবী বলে, খেদমত যদি কারো করতে মনে চায়, 3 নম্বরের 12 বলল মায়ের খেদমত। এখন আপনি বলেন, আপনার কাছে খেদমত কে পায়? ওই সময় যদি আমাকে পরিষ্কার না করতো মা, এই কনকনে শীতের মধ্যে যদি আমি প্রস্রাব পায়খানা করে তোষকের মধ্যে পড়ে থাকি, 2 ঘন্টাটা আমি এর মধ্যে মরে যাবো, মরে যাবো, আমার শরীরটা ঠান্ডা হয়ে মরে যাব। কিন্তু মা এমন একটা বস্তু, মা এমন একটা শব্দ। আপনি জানেন, আপনি দুধ খাবেন, এই জন্য মা চিত হয়ে শুইত না, মা আপনার দিকে কাত হয়ে শুইত, সারা রাত কাত হয়ে থাকে। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছে, খেদমত যদি করতে মনে চায় মায়ের করো। আপনার কি বেজার হচ্ছে? চলবে? চলবে? শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ? বলে চলবে। বেশি সময় চালাবো না, এই বিষয়টা আপনাদেরকে ধরাইয়েই শেষ করব। তাহলে আল্লাহ পাক বলল, মানুষ জান্নাতে যাওয়ার জন্য গোসল শরীফ, ল্যাংটা পীরের গোসল শরীফের পানি খায়, আছে না নাই? চিটাগাং, আমরা তো সারা বাংলাদেশে যাই, চিটাগাং এটা আছে গোসল শরীফ। ওই গোসল শরীফে ল্যাংটা বাবাকে গোসল করায়, বড় একটা ড্যাগের উপরে দাঁড় করাইয়া, পবিত্র হওয়ার জন্য জান্নাতে যাওয়ার আশায় ওই গোসল শরীফের পানি খায় বলদেরা। কত রান্না। এই গোসল যখন মাথায় পীরের পানি ডাকে, পানিটা যখন মাথায় ঢেলে দেয়, তখন এই পানি কি লজ্জাস্থান চেনে? কথা বলেন না কেন? পায়খানার রাস্তা পানি চেনে? পায়খানার রাস্তায় যায় না পানি, লজ্জাস্থানে যায় না। আর ল্যাংটা পীরদের তো জঙ্গল আছে, আছে না নাই? ওই জঙ্গল মাখাইয়া, জঙ্গল মারাইয়া, পায়খানার রাস্তা মারাইয়া, তারপরে পা, ওরা তো কুকুরের মতো আনা আনি থাকে, গোসল করে না। কতক্ষণ না? এই সমস্ত শরীর ধুইয়া তারপরে কোন জায়গা দিয়ে গড়ায় গড়ায় পানি এসে, তারপরে সেই পানি যারা খায়,
এরা এই দেশের 1 নম্বর বলদ ছাড়া আর কিছু হতে পারে? কোন কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আশা, পাক হওয়ার আশা। ভাইরা আমার, সব কিছু বাদ দেন, 5 ওয়াক্ত সালাত যথা সময় আদায় করুন, পাঞ্জানা মসজিদে গিয়া। আর ঘরে যদি মা বাবা তাকে খেদমত করেন, এক জায়গায় মা ফিরে গেলাম, শুনতে পাইলাম 5 ভাই 2 মাস করে মাকে খাওয়ায়, আর 2 মাস খাওয়ায় না। 5 দুগুণে কত? 10। 10 মাস খাওয়ায়, 2 মাস মা ভিক্ষা করে খায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আছি অনেকেই আছি মাকে ভাগ করে খাওয়াই, আছে না নাই? 3 মাস 4 মাস। আচ্ছা বলেন তো, মাকে যখন ভাগাভাগির জন্য আমরা উঠান বৈঠক করি, এই কথা যখন মা বাবা শোনে যে আমাকে খাওয়ার নিয়ে ভাগাভাগি হইতেছে ছেলেদের মধ্যে, বলেন মা খুশি হয় না বেজার হয়? এই মা পাগল নজরে বলেন খুশি হয় না বেজার হয়? মাকে নিয়ে ভাগাভাগি কিসে? তোমার কি বিবেক নাই? তোমাকে কি মা ভাগ করেছিল? মা নিয়ে কোনো ভাগাভাগি নাই। আপনি যদি একটা দানা খান, আপনি দায়িত্বহীন কণ্ঠে বলে দিবেন মাকে আমি খাওয়াবো যতদিন আমি বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে নিয়ে কোনো বিচার সালিশি নেই, কোনো বৈঠক নেই। হযরত আবু হুরায়রা এসেছিল নবীজির কাছে কাঁদতে কাঁদতে। আবু হুরায়রা কাঁদতো কেন? তার মা মারছে, কায়দার মতো মারছে, রাত্রে জমনের পিটান পিটাইছে। এখন আল্লাহ নবী বলে কি আবু হুরায়রা নালিশ করো? বলে না হুজুর, নালিশ করি না, আমি দোয়ার জন্য এসেছি। কে জন্য এসেছি? আচ্ছা বলেন তো, নবীজি পারতো না বদদোয়া করতে? পারতো না একটা বিচার ব্যবস্থা বসাইতে? কিন্তু নবীজি বলছে কি, আবু হুরায়রা তুমি যার নামে বলছো সে তোমার মা, তোমার মায়ের বিরুদ্ধে কিচ্ছু করার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। আপনি তাহলে কেমনে বলেন মা আপনাকে ঠকাইছে, বাবা আপনাকে ঠকাইছে? কি দেয় না আপনাকে? আল্লাহ নবী 2 হাত তুলে বলেন আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ তুমি আবি হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। বেশ, দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন আমি সেদিকে যাব না, আমি যেখানে আছি সেখানে থাকি। এখন আসেন, আল্লাহ পাক বলেছে মা বাবার দিক গভীর তীক্ষ্ণ নজর রাখতে। আর নবীজি বলছে বাবার খেদমত শেষে, কারণ মাঠে ঘাটে খেটে তোমাকে খাওয়াইয়া বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া করাইছে, এই জন্য বাবার খেদমত 4বার বলেছে। এখন খেদমতটা কেমন হবে আল্লাহ কোরআনে বলছেন। আমরা যদি ভাগাভাগি করে খাওয়াই, আল্লাহর কসম খেদমত হবে না। তবে যদি মা দেখে এক ছেলে তাকে 2 মাস খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে, তাহলে মা খুশি। তাহলে মা কি? তাহলে মাই বলবে আমি ওই করে 2 মাস খাই। কি বল? কথা ঠিক কিনা? সেটা মাই বলবে, বাবাই বলবে যে আমাকে ওই করে 2 মাস যাইতে দে। ও খুব চেষ্টা করতে আছে, পিড়ি করতেছে, ওই করে 2 মাস খাই। এটা খুশির সাথে যাবে। আর আপনি যদি চেয়ারম্যান ডাইকা বিচার করেন 5 ভাই উঠানে বসা 2 মাসের বেশি আমি মাকে খাওয়াইতে পারবো না, তাহলে তোমার খবর আছে। আল্লাহর জান্নাতে যাইও তুমি। কথা কন না? আমার এই যে কথাগুলো, এগুলো সমাজে আছে না নাই? এখন আল্লাহ বিচার করিয়ে দিয়েছে কিভাবে খাওয়াবা। এবার বনি ইসরাইলে চলেন। আল্লাহ পাক বলে ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তোমার কাজ হচ্ছে তোমার মা বাবার খেদমত করা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কি হিসাব? নামাজের হিসাব। তারপর কিসের হিসাব বলেন তো? বাপ মায়ের খেদমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের হিসাব নেবে। এখানে আল্লাহ পাক বলছে আমার ইবাদতের পর মা বাবার সাথে ইহসানা আবিল ওয়ালিদাইনি, ওয়ালিদাইনি মা এবং বাবা দুইজনের সাথে ইহসানমূলক ব্যবহার করো, ইহসানমূলক আচরণ করো। 2 মাস খাওয়াবো আর খাওয়াইতে পারবো না, এটা কি ইহসানের কথা? গভীর মনোযোগ। যারা আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহ পাক বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। কিবারা মানে বুড়া। এই যে দাড়ি পাকছে, একদম এই কিবারার তাফসীরে পেয়েছে লাঠির উপরে ভর করে উপার্জন করতে পারে না, তখন ওই বাবা একদম ছেলের উপরে ন্যস্ত হয়ে পড়ে। টাকা পয়সা নাই, ছেলে যা দিবে তাই খাবে, না দিলে না খাবে। আল্লাহ পাক এমন সময়ের কথা বলছে ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা অথবা মা বাবা দুইজন বুড়া হয়ে যায়,
তখন তোমার সামনে 500 টাকার জন্য আসবে, কথা বলেন না কেন? বাবা, মা আসে, বাবা তোর বাবার গায়ে জ্বর, একটু ফার্মেসিতে যাওয়া লাগবে, কথা বলেন না আপনারা? কারণ যা ছিল জমি জমা সব সন্তানদের ভাগ বাটোয়ারা দিয়েছে, এখন তার কিচ্ছু নাই, এখন 500 টাকার জন্য আসছে। বাবা 500 টাকা লাগে, তোর বাবার জ্বর অনেক দিন, একটু ডাক্তারের কাছে যাবে। ভাইরা আমার, এই সময় আমরা কি করি, কেমন আচরণ করি, কোরআন তুলে ধরেছে। সেটা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক বলেন, ফালা তাকুল লাহুমা, তাকুল লাহুমা মানে কথা ব্যবহার, উফিল লাহুমা ওই সময় এমন কথা বলিও না, এমন আচরণ করিও না, এমন ফিজিক্যাল একটি মূর্তি আতঙ্ক ধারণ করিও না যাতে তোমার মা অথবা তোমার বাবা উফিল লাহুমা, বাবা আহা বলে না। টাকা চাইছে বেশ, তোমার কাছে যদি না থাকে মায়ের হাতটা ধরো, মা টাকা তো নাই কাছে, আগামীকাল অথবা পরশু টাকা আসবে, বা বিকালে মা এক জায়গার থেকে এনে দিচ্ছি, কথা বলেন না কেন? আপনি আপনার মাকে বিদায় করেন এমন ভাষা দিয়া আপনার মা যেন না বলে, কথা কি ক্লিয়ার? আপনার মা বাবাকে নিয়ে খাওয়ানোর তালিকা নিয়ে মিটিং করতে পারেন, মা বাবা যেন না বলে। গভীর মনোযোগ। জমি জমা ভাগ করেন, মা বাবা যেন না বলে। বোনকে এমন ভাবে ঠকাইয়েন না, জমি জমার ব্যাপারে মা বাবা যেন না বলে। এমন কোন মা বাবা নিয়ে মন্তব্য করবেন না, মা বাবা যেন উফিল লাহুমা শব্দ না বলে। ভাইরা আমার, মা তোমার সামনে এসেছে, আল্লাহ পাক বলেন তোমার গায়ে এখন শক্তি, তুমি যুবক, ওয়ালা তানহারহুমা কথা বলার সময় মাথায় যেন নাড়া না পড়ে, ঝাঁকি না পড়ে। ওয়ালা তানহারহুমা, মা তুমি কিছু বুঝো না, বুড়ো হয়ে গেছো, বাবা তুমি কিচ্ছু বোঝো না, বুড়ো হয়ে গেছো, এরকম ঝাঁকি আসে না? আল্লাহ পাক বলছে খবরদার, খবরদার, তুই মাথায় ঝাঁকি তুই পীরের সামনেও দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। ইমাম সাহেবের সামনে দেয় আপত্তি নাই, চেয়ারম্যান, রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী সবার সামনে তুই মাথায় ঝাঁকি দি, বড় মেয়ার ভাব ধর, অসুবিধা নাই। খবরদার, মা বাবার সামনে যখন আসবে ওয়ালা তানহারহুমা, মাথা এদিকে রাখবে না, এদিকে রাখতে পারবে না, বিনয়ের সঙ্গে মাথা নত করে চোখ মাটির দিকে দিয়া কথা বলতে হবে। মা বাবার সাথে বলছে কি? চিৎকার মেরে বলেন, কে বলছে? চোখে চোখ দেওয়া যাবে না, বাবার চোখে চোখ দেওয়া যাবে না, মায়ের চোখে চোখ দেওয়া যাবে না, যদি আল্লাহর জান্নাত চাও। ভাইরা আমার, এরপরে মানুষ সব থেকে শালীন সুন্দর ভাষায় কথা বলে বসের সাথে, কার সাথে? আর বিয়ার আগে বলে কার সাথে? গার্লফ্রেন্ডের সাথে। কে? ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, আছে না নাই? তোমার ভালোবাসবে কা? তুমি কি হও না? বিয়ের আগে ভালোবাসা জায়েজ আছে? কথা কয় না? তাহলে এই গান আপনারা বন্ধ করেন না। বিয়ের আগে যে কোনো ফোনে হোক, চিঠিপত্র হোক, সব হারাম। সব কি হারাম? কিন্তু ওই সময় কি সুন্দর কম্বলের নিচে ফেসবুক চালায়, চ্যাটিং করে। বাবা কয়, কি বাবা তুই ঘুমাস না, কি কর? বাবা একটু নোট করতে আছে, আমার আরেক ছাত্র ভাই আছে, তার নোট দিতে আছে। আসলে তো বুঝতে আছেন কোন জায়গায় দিতে আছে। ভাই আমার, বন্ধুগণ আমার, তখন ওর মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করে, আল্লাহ পাক বলে খবরদার না, তোর যত সুন্দর ভাষা আছে, যত শালীন ভাষা আছে, এটা কে পাবে? জোরে বল। আল্লাহ পাক বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। কারিমা মানে কি জানেন? কারিমার দুইটা অর্থ, এক আরামদায়ক এবং সম্মানের। তোর ভাষাটা থাকবে সম্মানের, ভাষাটা থাকবে কি? সম্মানের। এই ভাষা শুনে তোর মা যেন আরাম পায়, শান্তি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এমন ভাষা করা লাগবে। এরপরে পরের দিন তুই টাকা নিয়ে আসছো 500 টাকা, এসেই বলতে পারবি না, মা এদিকে
এই এই টাকা পয়সা নিয়ে বাবার দাও, আছে না নাই? কথা বলা আছে না নাই? এই তোমার বাবার জ্বর আছে, যে জ্বর দুইটা না পাইলে দিলি তো ভালো হয়ে যায়। কি না পাতিও না পা, টাকা দেওয়া লাগবে না, টাকা কামাই করতে কষ্ট আছে। হ্যাঁ বুঝে ও কামাই করছে। ভাই আমার এই টাকা 500 দেওয়ার সময় ঈদের পরে ঈদের সময় কাপড়টা এনে মাকে কিভাবে দিবেন এটা কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। সাংঘাতিক ব্যাপার। যারা মাইকে শব্দ শুনছে আম্মা জান ও বোনেরা, মহিলা প্যান্ডেল থেকে গভীর ভাবে লক্ষ্য করুন। আপনি আজকের স্ত্রী, সন্তান নাই, এক সময়তে শাশুড়ি হবেন, মা হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বাজার থেকে খাবার এনেছ, ভালো একটি পণ্য এনেছ, অথবা মাকে 500 টাকা দিবি, তখন এই টাকাটা হস্তান্তর কিভাবে করবে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকফিদিল লাহুমা জানাহাস-সুল্লি মিনার রাহমাত। জানাহাস মানে পাখির ডানা। আপনারা দেখবেন পাখির ডানা থাকে নরম। পাখির ডানা কি? আমাদের এটার ডানা বলে না হাত বলে? হাতের আরবি কি? ইয়াদুন। এখানে ইয়াদুন বলে না, জানাহাজ বলছে, পাখির ডানা বলছে। পাখির ডানা ঘুষানো যায়, সারানো যায়, তারপর নরম, তারপরও কি? আল্লাহ পাক বলেন তুমি যখন তোমার মাকে কিছু দিবে, বাজার থেকে যদি একটা আনার এনে দাও, অথবা গাছের কাঁঠালটি দাও, অথবা 1000 টাকার একটা নোট দাও, তখন ওই টাকাটা দেওয়ার সময় জানাহাস-সুল্লি মিনার রাহমা, রহম মানে দয়া, দয়া মানে ইহসান, জানাহাস মানে নরম। তোমার হাত দুইটা নরম করে বলবে মা, মা গো মা, ও গো মা, মা গো মা, ও গো মা, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মারহাবা। তোমার জান্নাতটা যেই মায়ের পায়ের নিচে, সেই মাকে ডাকবে মা এদিকে এসো। অথবা তুমি কাছে যাও, গিয়ে বলো মা গতকাল টাকা চেয়েছিলে, আমার হাতে ছিল না, মা এক জায়গা থেকে কর্জ করে এনেছি, মা এই টাকাটা নেও, রাখো। মা তোমার টাকাটা কালকে দেওয়া উচিত ছিল, আমি পারি না, আই এম ভেরি ভেরি সরি, আমাকে মা ক্ষমা করো। যারা হাসুল, তোমার হাত দুইটা তখন যেন নরম থাকে। আর যদি বলো মা নাও, এভাবে যদি বলো, অথবা এই মা এদিকে শোনো, খবরদার বান্দা, তোমার মা কিন্তু তুমি কোন অ্যাটিটিউড, ওখানে অ্যাটিটিউড ব্যবহার করছে, মা বুঝে না। কথা বলেন, আমাকে যে জন্ম দিয়েছে বুঝে না, সে কিন্তু বুঝে। তুমি বিনয়ের সঙ্গে ইহসানের সাথে তুমি ওই উপহারটি তার হাতে পৌঁছে দিবে, বাবার হাতে এভাবে পৌঁছে দিবে। এখন আল্লাহ পাক বলে তোমার মা মরে গেছে, এখন একদিন অনুষ্ঠান করে দাওয়াত খাওয়াইয়া কি বলবা, শেষ, লেটা ছুটে গেছে, ঝামেলা মুছে গেছে। আল্লাহ পাক বলে না, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাবা, তোমার মা শৈশবে ছোটবেলা তোমাকে যেভাবে কোলে লালন পালন করছে, বাবা বাবা কান্দিস না, কান্দিস না, আছে না নাই? রাস্তায় রাস্তায় ঘুরছে বাবা, তুমি বলো সগীরা, আল্লাহ অন্ধকার কবরে তুমি আমার মা বাবাকে ওইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করিও। সুবহানাল্লাহ, দোয়া করা লাগবে ওইভাবে। এরপরে আল্লাহ পাক বলে ঠিক আছে, তোমার মাকে তুমি খাওয়াইছো, ভরণ পোষণ দিয়েছো, এটা কেন দিয়েছো? দুইটা কারণ থাকে দুনিয়ায়। অনেকে মা বাবাকে খাওয়াইয়া একদিন অচেতন অবস্থায় টিপস লইয়া যায়, আছে না নাই? জমি জমা লইয়া যায়। আমার একজন খবর আছে, এরকম করেছে, 2 বোন, 1 বোনে টিপ লইয়া গেছে, আছে না নাই? খাওয়াইছে, রাখছে বাবাকে। আল্লাহ পাক বলে রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। আল্লাহ তোমার অন্তর্যামী, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম,
আমি কিন্তু তোমার অন্তর্যামী, তোমার মনের খবর জানি। তোমার মা বাবাকে কেন খাওয়াইছো? জমির আশায়, সম্পত্তির আশায়, ব্যাংকে তোমার বাবার টাকা আছে, এই টাকা ভাগ বাটোয়ারা বসানোর জন্য খাওয়াইছো না আল্লাহকে খুশি করার জন্য খাওয়াইছো? যদি আল্লাহকে খুশি করার জন্য খাওয়াইয়া থাকো, আল্লাহ পাক বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সামনে আয়াতে বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। ও বান্দা, যদি মা বাবাকে আল্লাহকে খুশি করার জন্য খাওয়ায়া থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে সালিহিন বান্দা বানায়া দিব। সুবহানাল্লাহ। সালিহিন বান্দা, সালিহিনরা জান্নাতে নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন, 34 জন মানুষ কালিমা পড়ার পরও, নামাজ পড়ার পরও, হজ করার পরও জান্নাতে যেতে কয়েকজনের কথা বলি। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, যারা চগলখড়ি করে, এই জায়গার কথা আর এক জায়গায় বলে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয় ছিন্নকারী, বোন গরিব এই জন্য দাওয়াত দেয় না, খবর লয় না, আছে না নাই? এরকম লোক আল্লাহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম, যেই শরীরে সুদ ঘুষ ঢুকছে, আছে না নাই? কথা কয় না কাহা? এই লোক জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, এরকম 34 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমরা ইমাম সাহেব থেকে জেনে নিব 34 শ্রেণী কারা। তবে যে কয়টা বলেছি, 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া, জোরে বলেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ভাইরা আমার, একটা ওয়াকিয়া বলি শেষ করে দেব, ছোট্ট একটা ঘটনা। আপনি মা বাবার খেদমত করলে দুনিয়ায় 5টা পুরস্কার। কয়টা? 5টা পুরস্কার। মা বাবা মারা যাওয়ার পর ছেলের উপর 7টা হক থাকে। আর দুনিয়ায় কারা বিপদে পড়ে জানেন? গাড়ির নিচে কারা পড়ে? আল্লাহ নবী বলছে, যারা মা বাবার বাধ্য সন্তান, 5টা পুরস্কার একটা হইল তারা কোনোদিনও অ্যাক্সিডেন্টে মারা যাবে সুবহানাল্লাহ, কোনোদিনও যাবে না। পাকিস্তান, ইন্ডিয়ার এক হাজী সাহেব হজ করতে রওনা হয়েছে, পায়ে হেঁটে, অনেকদিন আগের কথা। রওনা হয়েছে, পাকিস্তানে ঢুকছে হাঁটতে হাঁটতে। ঢোকার পরে পাকিস্তানে একটা মসজিদে উনি রাতে থাকবে নিয়ত করছে। রাতে থাকবে বিদায়, উনি ওখানে নামাজ পড়তে আছে, ঘুমাইবে ভাও, নামাজ পড়তে আছে। বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যাদের হজ করার নিয়ত আছে, যারা হজ করবেন, উমরা করবেন, মা বাবার দোয়া না থাকলে হবে? উনি রওনা হয়েছে, তখন ওরা মা বলছে, বাবা আমি তো অসুস্থ, কেউ নাই, তুমি একা আছো, আমি মনে হয় মারা যাবো। বাবা তুই এবছর হজে যাস না, পরের বার যাবি, আছে না নাই? এখন ছেলে বলে, ওই যে ছেলে তো বেশি বোঝে, কাবার পাগল। ছেলে বলে, মা কি বলো, আস্তাগফিরুল্লাহ, আমি যাবো হজে আর তুমি দাও বাধা, নাউযুবিল্লাহ। ছেলে মাকে বেজার করে তারপরে হজে রওনা হয়েছে। মা 2 চোখে পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ 10টা মাস যে ছেলেটাকে গর্ভে ধারণ করলাম, 2টা বছর দুধ দান করলাম, আজ আমার মরার সময়, আজ আমার অন্তিম রোগসজ্জার সময় আমার ছেলে আমার পাশে নাই। আল্লাহ আমি ঔষধ খেতে পারি না, পানি খেতে পারি না, হাত পা কাঁপে। আল্লাহ আমার সন্তানের বিচার তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের সমুচিত বিচার করিও। সন্তান হজে রওনা হয়েছে, এদিকে মার বরদোয়া চলতে আছে, মায়ের চোখের পানি ভরতে আছে। ওই লোক পাকিস্তানে একটা মসজিদে নামাজ পড়তে ঢুকছে, রাতে চুরি হয়েছে, এলাকার লোকজন চোর দাওয়া করছে, মসজিদের দিকে আটকেছে। চোর চিন্তা করছে মালামাল নিয়ে পালানো যাবে না, মসজিদের সামনে মালামাল রেখে চোর পালিয়ে গেছে। লোকজন এসে দেখে মসজিদের সামনে মালামাল। এখন তারা কি মনে করতে পারে বলেন তো, যে চোর কাছাকাছি পাওয়া যাবে। খোঁজো, খুঁজতে খুঁজতে তারা দেখে এক অপরিচিত লোক মসজিদে নামাজ পড়ে, অক্ত সারা, অক্ত। ভাইরা আমার, মোটামুটি তার চোর হিসেবে ধরছে। তুমি চোর? কয় না আমি হাজি সাহেব। তোর হাজি, তোর বাড়ি কই? এখন উনি যা বলে ওরা কিছু বোঝে? কতক্ষণ টাকা কিছু বোঝে না, চেহারা মিল নেই। চোর হিসেবে হাত পা বাঁধছে ভালো করিয়া। হাজি সাহেব হজ হজ
গোয়ায় ঢুকে দেবেন তো মায়ের বদ্ধ লই আইছে সকালবেলা বিচারকের কাছে নিয়ে গেছে দিন হয়েছে পর বিচারক ইসলামিক রাষ্ট্র পাকিস্তান সে বলতেছে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে চোর নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দাও। ভাইরা আমার বাংলাদেশে চোরের হাত কাটার আইন আছে কথা হয় না কেন? বাংলাদেশে চোরে যদি চুরি করে আর জেনাঘর যদি জেনা করে দর্শন করে বিচার আছে না ইসলামে? কথা বলেন কোরআনে বিচার আছে না? পাথর নিক্ষেপ আছে না নাই? ফাঁসি আছে না নাই? আমার বাংলাদেশের সংবিধানে আমার বাংলাদেশে পার্লামেন্টে আইন হোক যে চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে কোরআনের আইন অনুযায়ী। কে চান এই বিচার দেখতে? দুই হাত উঁচু করে নারায় থাকবে দেন, নারায় থাকবে আল কোরআনের আলো সংসদে জানো যদি বলেন সংসদে জানো তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা হাত নামান। আমরা সংসদে কোরআনের আইন চাই, সৎ লোকের কথা কন না গান, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন কোরআনের আইন। এ দুটো সুযোগ আসছে না? আসে নাই? সুযোগ আসছে কি আসে নাই? আসছে। আপনারা অবশ্যই সৎ লোককে সমর্থন দিয়ে এই কোরআনের সপক্ষে রায় দিয়ে এই দেশে যারা কোরআনের পক্ষে, এই দেশে যারা ইসলামের পক্ষে, এই দেশে যারা জনতার পক্ষে খেটে খাওয়া মুসলিম মানুষের পক্ষে যারা দাঁড়াবে তাদেরকে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা জয় যুক্ত করে ইনশাআল্লাহ পার্লামেন্টে পাঠাবো। নারায়ে তাকবীর। মনে থাকবে তো? না 1000 টাকার নোট দিলে সব ঘুরে যাবে? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ হেফাজত করুন, আমিন। এখন হাজী সাহেব হজ করতে গিয়া চোর হিসাবে হাত পা ভাঙছে। এখন কাজীর কাছে নেওয়ার পরে কাজী তো রায় দিয়েছে হাত কাটো। লোকজন বলতেছে হুজুর আর একটা অপরাধ আছে তার। কি? এই লোক যখন ধরা পড়বে ভাব তখন সে নামাজের সুরত ধরছে। কি বুঝেন না? পকেট মারে রাস্তাঘাটে গাড়িতে এই লেবাস ধরিয়া, যাতে করে লোকজন মনে করে লোকটা হুজুর, এই লোকটা পকেট মারতে পারে। কথা কন না আপনারা? এই আপনারা কথা বুঝেন না? বুঝেন তো? তাহলে এই লেবাস দেয় এর কোনো বিচার আছে না? কাজী সাহেব বলে হ্যাঁ বিচার আছে। এসব নামাজির ভেষ ধরছে বিদায় আর ডাবল শাস্তি, এর মাথা কামাই আলকাতরা পাও। হাজী সাহেব হজে যাইয়া মাথা মুন্ডন করবে, ওমরা করবে, তাওয়াফ করবে, আল্লাহ কয় করাবো তোর মাথা মুন্ডন, তবে চোর হিসাবে মাথায় আলকাতরা মাখাবো। কার বদদোয়া? জোরে বলে। মাইকের শব্দ যারা শুনছেন যুবক তরুণ ভাইয়ারা, লেখাপড়া করবেন, পাশ করতে চান মায়ের দোয়া, ব্যবসা করবেন, উন্নতি করতে চান মায়ের দোয়া, বাবার দোয়া, বিদেশে যাবেন পারবেন না মা বাবার দোয়া না থাকে। কথা বলেন না কেন আপনারা? এখন হাজী সাহেব হাত কাটা হয়েছে, মাথা কামাই আলকাতরা মারা হয়েছে। এখন আর একটা শাস্তি আছে, বাজারে বাজারে ঘুরাইবে আর ঢোল বাজাইবে, এইটা চোর, হাত কাটা হয়েছে, নামাজের ঘাস ধরছে, মাথা কামানো হয়েছে, যাও বাজারে বাজারে ঘুরাও আর বলো। এবার চিৎকার আমার হাজী সাহেব বলেন, এ লোকজন তোরা আমার কাছে মাইকটা দে, আমার তা আমি বলি। এবার মাইক দিয়া হাজী সাহেব বলে, না 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 আমি চোর না, চুরির কারণে আমার হাত কাটা যায় নাই, বরঞ্চ তোমরা শোনো ও দুনিয়াবাসী যাদের মা বাবা আছে, গভীর মনোযোগ, যাদের মা বাবা আছে গো গভীর মনোযোগ, আমার হাত কাটা গেছে মায়ের কথা না শোনার কারণে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মা বলছে আল্লাহ বিচার করি, আমি মরে যাই, আমার সেবা না করে আমার খেদমত না করে হজে যায়, বিধায় মা যদি বলে আমার খেদমত হজ পরে। কথা কি বুঝতে পারছেন? সময় তো আছে।
আর মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা আপনাদের লজ্জাস্থানে হেফাজত করবেন, পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর স্বামীর খেদমত করবেন। কার খেদমত? স্বামী যদি ডাক দেয় আপনি নামাজে থাকেন, নামাজে আরো সূরা বড় করবেন, যে আইছে খেদমত করে ভিতরে নামাজ এবার সূরা বাইয়ে না পড়ি, সূরা কি আছে মুলুক পড়ি, দেরি করি, যাতে করে সে ভাত নিজে তরকারি নিজে খাইয়া মাঠে যাক, আমি নামাজই পড়ি। বোন এটা করবেন না। বোন, আল্লাহ নবী বলেছে স্বামী যদি ডাক দেয় তুমি যদি নামাজেও থাকো, নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কাছে আসো। সুবহানাল্লাহ। আপনি বোন জানেন আপনাকে স্বামীর জন্য সৃষ্টি করা হয়েছে। বাবা আদমকে জান্নাতে রাখার পরে বাবা আদমের ভালো লাগতেছে না, আল্লাহ পাক বলে আদম বুঝতে পেরেছি তোমার ভালো লাগে না, সঙ্গীহীন ছাড়া আল্লাহ আদমকে বেহুশ করে ইন্নাল মারআতা খুলিকাত মিন দিন, আদমের বাঁকা হাড্ডি দিয়ে পাজরের আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন আদমের মনোরঞ্জন মনোচাহিদার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বামীর পরকে আগে দিয়ে তারপর আপনি অন্য কাজ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের মা বাবার খেদমত করার তৌফিক বুঝে বলুন আমিন। যাদের মা বাবা আছে আজকের গিয়ে পা ধরে মাপ চাইবেন, শরম নাই লজ্জা নাই, পা ধরে মাপ চাইবেন। আর স্ত্রীকে বলবেন বিবি তুমি একদিন মা হবে, খবরদার আমার জীবনে আমার সংসারে মা বাবার বিরুদ্ধে আমার কাছে কোন নালিশ নিয়ে আসবা, আপনি কোন আশ্রয় দেবেন না, কোন আশ্রয় দেবেন না। যত এভিডেন্স নিয়ে আসুক, সাক্ষী নিয়ে আসুক, তোমার মা এটা করছে, তোমার বাবা এটা করছে, না কেন বাবা হাজারো করুন, আমি বাবার কাছে জিজ্ঞেস করতে পারবো না। কথা বলেন না কেন? মায়ের কাছে জিজ্ঞেস করতে পারবো না, মা বলেছে কিচ্ছু করার নাই, কারণ বিশ্বনবী কিচ্ছু করতে পারে না, বলে নাই। কথা কি বুঝতে পারছেন? ওয়ালিদিহিমা জান্নাতুকা ওয়ান নার, মাই তোমার জান্নাত, মাই তোমার জাহান্নাম, মা তোমার কাবা। খবরদার যারা বেয়াদবি করেছেন আজকের বাড়ি গিয়া মাফ চাইবেন, নামাজ পড়বেন, মাফ চার হবে না। কারণ আগে জানেন না, বোঝেন না, যা ইচ্ছে তাই করছেন। মা থাকলে মায়ের পা ধরবেন, আর ধরার আগে তারা মাফ করবে, ধরার আগে তারা মাফ করবে। মোড়ামুড়ি করবে শাশুড়ি, মাল্লার তোরে মাফ করবো, তুই আমার মায়ের মারছ, আমার খামার দিছ, গালি দিচ্ছ, কি মাফ চাইতে আইছো। আর মার কাছে একবার শুধু মা বললে বলবেন মা মাফ করো, মা মাফ করে দিবে। আল্লাহু আকবার। জান্নাত নষ্ট করবেন না। আর যাদের মা বাবা মারা গেছে বলছে 7টা হক। 1 নম্বর হক হলো মানজারা কবরি ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফরাল্লাহু তাআলা, প্রত্যেক জুমায় মা বাবার কবরে গিয়া মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে তুমি যদি এটা করো আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দিবেন, তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার আত্মীয় স্বজন যারা তাদের খোঁজ খবর বাবা, মা বাবার নামে কিছু মসজিদ মাদ্রাসা দান করা। সুতরাং এই মাদ্রাসায় আপনারা মা বাবার জন্য আগামীকাল অবশ্যই মা বাবার জন্য দান করবেন। তাতে কি হবে? তারা ওখান থেকে রুহানি দোয়া করবে, আল্লাহ আমার সন্তানের কামাই রোজগার আল্লাহ বারাকা দিয়ে দাও। জোরে বলো আমিন। সুতরাং এটা করবেন। মা বাবা মারা গেল তাদের জন্য দান খয়রাত করবেন। তাদের আত্মীয় স্বজন, আপনার বাবা কোন দোকান থেকে সদাই খাইতে সেটা আপনারও করা লাগবে। আপনার বাবা কাকে ভালোবাসতো তাকে আপনার চা খাওয়াতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী আম্মাজান খাদিজার বান্ধবী যারা যারা ছিল জানেন, ইন্তেকালের পর তাদের হাদিয়া পাঠাইতো। কি আমরা মানুষ হতে পেরেছি ভাই, আমার ইচ্ছে মতো খাপ খেলে চলি। আসুন আমরা কোরআন সুন্নাহ মাফিক জীবন গঠন করি, কোরআন সুন্নাহ মাফিক আমাদের রাষ্ট্রটি সাজাই। রাজি আছেন? রাজি আছেন? সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ চাই না? কথা বলেন না কেন? অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষিত, বড় লোকের ছেলে চুরি করলে একবার এটা করবি না যা, আর ছোট লোকের গরিবের ছেলেরা চুরি করলে পাছার চামড়া লাল হয়ে যায়। কথা বলেন না কেন? গরিবের বিচার ধনীর বিচার আলাদা হতে পারে। আপনারা জানবেন, খুশি হবেন, ইসলাম যদি কায়েম হয় ধনীও নিরাপদ, গরিবও যেমন মুসলমান নিরাপদ তেমনি হিন্দুরাও নিরাপদ। হিন্দুরা আরো বেশি নিরাপদ হবে। হিন্দুদের মন্দির নগরা গির্জাগুলো মুসলমান পাহারা দিবে, একটা ফুলের টোকাও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আবার যারা অন্যান্য দলের আছে না, আমরা সবাই মিলেমিশে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, কাউকে কটু কথা বলবেন না। আওয়ামী লীগ একসময় তারা ভুল করেছে, স্বীকার করেছে, গ্রামে যারা থাকে তাদের সাথে নিয়ে থাকবেন।
হ্যাঁ, আমরা তাদের মতো আচরণ করব না। কথা বলেন ঠিক কিনা? তারা যে হিংসাত্মক ভালো আচরণ করেছে, আমরা যদি সেটা করি তাহলে এক হয়ে গেলাম না? আল্লাহ নবী ফতে মক্কায়, যাদের কারণে তার মক্কা ছেড়ে যাওয়া লাগছে, তাদেরকে বলেছিল তোমাদের কি বিচার হতে পারে? তারা বলছে আমাদের শিরচ্ছেদ হবে। ওমর বলেছে আমার হাতে ছেড়ে দেন, আমার আত্মীয় স্বজন যে কয়জন বন্দী হয়েছে তাদের শিরচ্ছেদের দায়িত্ব আমার, কল্লা কাটার দায়িত্ব আমার। কথা কি বোঝেন না? আল্লাহ নবী বলছে না, আমি হলাম রহমাতাল লিল, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ক্ষমা, ক্ষমা গ্রহণ করেন। 16 বছর নির্যাতন করেছে, ক্ষমা করে দেন। গ্রামের এক ভাই আপনাকে আঘাত করেছে, ক্ষমা করে দেন। পারবো না, পারবো না, ইনশাল্লাহ বলে পারবো না, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে জোর বলেন আমিন, ইনশাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।